ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি যে কিনা কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক দেহ থেকে আলাদা করেছিল, সেই নিকৃষ্টতম ব্যক্তি কে ছিল এবং তার শেষ পরিণতি কি হয়েছিল, যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক সাদা কালো কুকুর আমার সন্তানদের রক্তপান করবে। হ্যাঁ, আমরা কথা বলছি শিমার বিন জিলজাওশান সম্পর্কে। 61 হিজরির মহরম মাসে শিমার 4000 সৈন্য নিয়ে কারবালায় এসে পৌঁছায়। একটি রিওয়ায়াতে বর্ণিত আছে, শিমারই ছিল সেই ব্যক্তি যে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এবং তার পবিত্র দেহের উপর দিয়ে ঘোড়া চালায়। তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে বসে তার মাথা মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে। শিমারের প্রকৃত নাম ছিল সাহাব এবং সে বনি কলব গোত্রের অন্তর্ভুক্ত ছিল, যে গোত্রের একজন ছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। একসময় শিমার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে ছিলেন এবং সিফফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে সে দিক বদলায়। তার গায়ে ধবল রোগ ছিল, ফলে তার শরীর আংশিক সাদা ও আংশিক কালো ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর প্রমাণস্বরূপ। কারবালার প্রান্তরে পৌঁছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেন, কিন্তু শিমার উবাইদুল্লাহ বিন জিয়াদকে সহিংসতার পথে প্ররোচিত করে। 9 মহরম সে কারবালায় পৌঁছায় এবং একটি হুমকিপূর্ণ চিঠি নিয়ে আসে। শিমার এবং হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একই গোত্রের হওয়ায় সে ইমামের সেনাদের ডেকে বলে, আমার ভাতিজারা কোথায়? জবাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি চাও? শিমার প্রতিশ্রুতি দেয় সে চাইলে আব্বাসের জীবন বাঁচাতে পারে, কিন্তু হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট জানিয়ে দেন, আমি যদি 112 জন্ম নিই, প্রতিবারই ইমাম হুসাইনের জন্য শহীদ হব। 10 মুহররম দুপুর নাগাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় সব সঙ্গী শহীদ হন। তখন শিমার ও তার বাহিনী নবী পরিবারের তাঁবুতে চড়াও হয় এবং তীর নিক্ষেপের নির্দেশ দেয়। অতঃপর একটি ভয়ঙ্কর দৃশ্য রেওয়ায়েতে বলা হয়, শিমার নিজেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে এবং ঘোড়ার খুঁড়ে তার পবিত্র দেহকে মারিয়ে দেয় এবং বুকে বসে পবিত্র মস্তককে কেটে শরীর থেকে আলাদা করে নেয়। এই ঘৃণ্য কাজের পর শিমার কুফায় ফিরে যায়, কিন্তু আল্লাহর বিচার তাকে ছাড়েনি। 66 হিজরিতে মুখতার রহমতুল্লাহি আলাহির বাহিনীর সঙ্গে যুদ্ধে সে পরাজিত হয়। পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। একসময় তাকে ধরা হয় এবং তার মাথা কেটে এনে শহরে প্রদর্শন করা হয়। তার দেহ কুকুরদের জন্য ফেলে রাখা হয়, ঠিক যেমনভাবে সে নবীর পরিবারের সঙ্গে আচরণ করেছিল। প্রিয় দর্শক, শিমারের এই নির্মম পরিণতি আমাদের একটি বার্তা দেয়, আহলে বাইতের বিরোধিতা কখনো সফলতা আনতে পারে না। আল্লাহ আমাদের সকলের হৃদয়কে আহলে বায়াতের ভালোবাসায় ভরিয়ে দিন। আমিন।